আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। সবার প্রশ্ন ছিল কোম্পানি থেকে কোম্পানি ট্রান্সফার চালু হয়েছে কিনা, বা ঘর থেকে কোম্পানিতে ট্রান্সফার চালু হয়েছে কিনা, বা চলতেছে কিনা, এ ব্যাপারটা। তো এই ব্যাপারে এখন বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ। তার আগে বলে নেই, আপনি যদি এই ভিডিওটা নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে। আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের কাছে অটোমেটিক তো আমার ভিডিও চলে যাবে। তবে আপনি পুরো ভিডিওটা দেখবেন, আপনার মতামত দিবেন, পরামর্শ দিবেন, আর লাইক করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। যারা না জানে যেন তারা সবাই জেনে নেয়। কেমন? তো আসি এখন মূল বিষয়ে। কোম্পানি থেকে কোম্পানি ট্রান্সফার 100% এখন বন্ধ, অর্থাৎ 100% হচ্ছে না। মোটামুটি সরাসরিভাবে 10% হইতেছে। 10% এটা হলো সাধারণ যারা আছেন তাদের বোঝানোর জন্য একেবারে নর্মালিভাবে বলতেছি। সেটা হলো, ধরেন 100 জনে যদি অ্যাপ্লাই করে 10 জনের হইতে পারে, সেটাও ভালো ভালো কোম্পানির উপর ভিত্তি করে, বা আপনার বিষয় সব কিছু, কাগজপত্র সব কিছু ঠিক থাকলে সব কিছু উপর নির্ভর করবে। তবে ডিসেম্বরের আগে, ডিসেম্বরের 15-র আগে যে রকমের মোটামুটি ভালোভাবেই চলছিল ট্রান্সফার, কিন্তু সেটা এখন নাই। আর যারা, অনেকে বলছেন যারা, যে আপনারা জমা দিয়েছেন, কাগজপত্র জমা দিয়েছেন, টাইপ করছেন, কিন্তু আন্ডার প্রসেসিং দেখাইতেছে, কিন্তু কোনো রেজাল্ট হচ্ছে না। তাদের উদ্দেশ্যে বলবো, সেটা হলো ডিসেম্বরের লাস্ট সপ্তাহ থেকে এখন পর্যন্ত সিস্টেম কিন্তু এখনও ডাউন। এখন চলতেছে খুব কম কম ভাবে সিস্টেম চলতেছে, সব কিছু আপলোডিং হতে অনেক দেরি হইতেছে। তো এই বিষয়ে, অনেক বিষয়ের উপর অনেক কিছু নির্ভর করবে। তো আপনারা আর কিছুদিন ওয়েট করেন, দেখেন যদি এর ভিতরে আপনার কোনো রেজাল্ট না আসে, বা রিটার্ন আসবে, বা রিজেক্ট হবে, বা এপ্রুভ হবে, তাই না? কিন্তু এগুলো যদি না হয় এখনও আর কয়েকটা দিন ওয়েট করেন। এরপরে আপনারা ওই পেপার নিয়ে, টাইপিংয়ের অ্যাপ্লিকেশন নিয়ে ইমিগ্রেশনের ভিতরে আপনি বা আপনার কোম্পানির মন্দুব বা মালিক গেলে, ওরা সব কিছু ডাইরেক্টলি চেক করে দেখবে। কেমন? সম্ভব হলে অ্যাপ্রুভ করবে, সব কিছু ঠিক থাকলে সম্ভব হলে অ্যাপ্রুভ করবে, আর না হয় রিটার্ন করবে, বা একটা কিছু রেজাল্ট আসবে। কেমন? তো মূল বিষয়টা ছিল কি, আর ঘর থেকে কোম্পানিতে একই অবস্থা। ঘর থেকে কোম্পানিতে একই অবস্থা, যে ট্রান্সফার হইতেছে না, অ্যাভেলেবেল হইতেছে না। শতকরা 10%, 10 জন হচ্ছে, এভাবে আর কি। আর কোম্পানি থেকে, আরও অনেকে প্রশ্ন করছেন কোম্পানি থেকে ঘরে হয় কি না। হ্যাঁ, ঘরে হয়, ঘরে অ্যাভেলেবেল হইতেছে। কেমন? আর একটা কথা বলবো, সেটা হলো যারা কোম্পানি অলরেডি ক্যান্সেল করে ফেলছেন, কোম্পানিতে ট্রাই করেন কিছুদিন, কয়েকদিন। যদি হয় তো মাশাল্লাহ, ভালো, আলহামদুলিল্লাহ। আর যদি না হয়, অতি দ্রুত আরবের ঘরে ভিসা লাগাবেন। এটা হলো আমি আপনাদের বলবো যে আমি হলেও কিন্তু এটাই করতাম। কারণ খালি পেলে হয়তো থাকা যাবে না। কোম্পানিতে যদি থাকা যায় ভালো, আর যদি না যায় বা না লাগানো যায়, তবে আরবের ঘরে দ্রুত লাগায়। কেমন? তো মোট কথাটা হলো এটা, যে কোম্পানি থেকে কোম্পানি ট্রান্সফার 100% চলতেছে না, সামান্য কিছু চলতেছে, শতকরা 10 জন চলতেছে, এভাবে আর কি। আপনারা যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন, তারা বড় বড় কোম্পানি যেগুলো আছে, অনেক বড় বড় হাই লেভেল কোম্পানি আছে, বা কোম্পানির মন্দুব যে আছে খুব পাওয়ারফুল, তার ইমিগ্রেশনে খুব হাত আছে, এমন দেখে যদি কোনো কোম্পানির সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাল্লাহ হওয়ার চান্স 90%, 95% চান্স হয়ে যাবে ইনশাল্লাহ। কেমন? তো আপনার
কোনো রকমের পরামর্শ প্রয়োজন জানতে ইচ্ছা করলে আমাকে কমেন্টে বলবেন, আমি বলবো ইনশাআল্লাহ। যে কোনো বিষয়, অর্থাৎ ভিসা সংক্রান্ত যে কোনো বিষয়, যে কোনো পরামর্শ যদি আপনার প্রয়োজন হয় কমেন্ট করে আমাকে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব বা দিব। একটু দেরি হতে পারে কিন্তু উত্তর আমি দিব ইনশাআল্লাহ। হয়তো সেটা কমেন্টের মাধ্যমে দেব বা ভিডিওর মাধ্যমে দেব। তো আজকের মতন এখানেই। ভালো থাকবেন। নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেমন? শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।